কুম্ভ মেলায় এই যে মর্মান্তিক ঘটনা ঘটলো, আপনি কি সেই সময় মেলাতেই ছিলেন? হ্যাঁ, আমি মেলাতেই ছিলাম, কিন্তু সময় তো বড় ঘটনা বুঝতে পারি নাই। খালি একটু জিনিসই আমি বুঝতে পারছি যে আমি মনে করেন একটা রাস্তার সাইডে শুইয়া ছিলাম, তার পাশ দিয়ে যে ওই র্যাবগুলা আর আর্মিগুলা যে প্রচণ্ড বেগে যাইতেছে, 15-20 জন করে আর্মির বাস যাইতেছে, ওই জিনিসটা আমি লক্ষ্য করছি। আমি তখন হয়তো আইডিয়া করছি কোনোখানে হয়তো ক্যাসাল ট্যাসাল লাগছে হয়তো। কুম্ভ মেলায় গিয়ে হারিয়ে যাওয়া মহেন্দ্র বর্মন অবশেষে ভালোভাবে ফিরলেন বাড়িতে। এদিকে মহেন্দ্র বাবুর বাড়িতে ফিরে আসায় স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্যরা। মহেন্দ্র বাবু জানান, গত 26শে জানুয়ারি রবিবার তিনি প্রতিবেশীদের সাথে মহাকুম্ভ মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে শিয়ালদা, তারপর হাওড়া থেকে প্রয়াগরাজের ট্রেন। কিন্তু বিপত্তি ঘটে সেই প্রয়াগরাজ স্টেশনের কাছে গিয়ে 28শে জানুয়ারি। ট্রেন থেকে নেমেই সঙ্গীদের হারিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। শেষ পর্যন্ত একাই স্নান, ঘোরা সমস্ত কিছু, যদিও মাঝে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের সহযোগিতা পেয়েছেন তিনি। তবে নিজের কাছে ফোন না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সঙ্গী এবং পরিবারের। যেহেতু পদপিষ্ট হবার ঘটনা ঘটে মহাকুম্ভে, আর তাতেই চিন্তায় পড়েছিলেন পরিবারের সদস্যরা। তবে সেই মুহূর্তে ঘটনাস্থলে না থাকলেও যেখানে শুয়েছিলেন তিনি, তার পাশ দিয়ে একের পর এক পুলিশের যাতায়াত, বুটের আওয়াজে বুঝেছিলেন কিছু একটা ঘটেছে। বাড়িতে এসে সেই কথাই জানালেন তিনি। এইখান থেকে যখন গেলাম তখন তো ভালোই গেলাম, মানে শিয়ালদা অবধি। শিয়ালদার থেকে পরে গেলাম হাওড়ায়। হাওড়াতে যে হারে মানে লোক সংখ্যা, সেই হিসাবে ট্রেনে প্রচণ্ড ভিড়, মানে চাপাচাপি অবস্থা, বসা তো দূরের কথা, দাঁড়ায়ও থাকা যায় না। ওই অবস্থায় ওখানে কুম্ভর ওখানে আর কি যাই পৌঁছাইলাম। পৌঁছানোর পরে গাড়ির থেকে নামার সময়, ট্রেনে থেকে নামার সময়, মানে এত ভিড়ের মধ্যে কে যে কোন দিকে বাইর হইলো, কেউ মানে বাইর করার মতন বুদ্ধি নাই। তো এটা চেষ্টা করলাম যে মেলার ওইখানেও যদি যায়, ওখানে দাঁড়ায় থেকেও যদি বাইর করতে পারি, তাও পারলাম না। তারপরে লাস্টে ফোনেও যোগাযোগ করলাম, তাও সব মানে একত্র হওয়ার মতন কোনো রাস্তা পাইলাম না। তারপরে আমি একা, আর বাকিরাও পরে মানে যেটাতে মানে দেখলাম যে বাকিরাও 2 জন 3 জন 4 জন এরকম করে আলাদা আলাদা হয়ে গেছে, কারো কাছে কারো খবর নাই, এরকম পরিস্থিতি। এই অবস্থায় আর কি মানে আলাদা আলাদা হয়ে গেছি। আপনি কি ওখানে স্নান করেছেন? হ্যাঁ, স্নান করছি। তারপর কবে বাড়ি ফিরলেন? বাড়ি ফিরছি আমি আজকে, কিন্তু বাড়ি ফেরার কথা আরও 1-2 দিন আগে। এই বর্তমান যে ট্রেনের অবস্থা, একটা ট্রেনে মানে যত লোক মানে উঠানোর মানে দরকার, তার থেকে অতিরিক্ত লোক উঠানোর পরে কয়েকটা জেলাকে মানে ভ্রমণ করে ট্রেনটাকে করে। তাতে দেখা গেল যে আমি একদিনের রাস্তাটা আমার 2 দিন লাগতেছে। আচ্ছা, মানে আপনার সাথে কি কোনো মোবাইল ছিল না? যে বাড়ির লোক তো চিন্তিত ছিল যে আপনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। না, আমার সঙ্গে কোনো মোবাইল ছিল না। তো আমি বলছি আমার সঙ্গীদের সঙ্গে যেহেতু মোবাইল আছে, ওইগুলো দিয়ে যোগাযোগ করতে পারবো। তো যখন সঙ্গী ছাড়া হয়ে গেলাম, তখনই আমার যোগাযোগ করা অসম্ভব হয়ে গেছে আর কি। এই যে একটা পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা, তারপর তো আপনি সেখানেই ছিলেন, বাড়ির লোকেরাও চিন্তিত ছিল। সেই জায়গায় আপনি বাড়ির সাথেও যোগাযোগ করতে পারছিলেন না, এতে কি আপনারও চিন্তা হচ্ছিল? না, মানে যে দুর্ঘটনাটা ঘটছে, এটা যদিও আমার সামনে হয় নাই, ওই জন্যই আর কি আমি অতটা করতে পারি নাই যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটছে। তা আমি মনে করছি যে যেহেতু আমি 28 তারিখে নামার পরে যেহেতু বাড়িতে যোগাযোগ হয়েছে, যেহেতু কোনো সমস্যা নাই, ওই জন্যই আমি যোগাযোগ করিনি। আর যেহেতু নিজের মোবাইলও নাই, অন্যের মোবাইল দিয়ে কত বিরক্ত করা যায়, যেহেতু সঠিক ভাষাটা ওদের বুঝতে পারি না, হিন্দি কইতে পারি না, ওই জন্যই আর যোগাযোগটা আর কি করা হয়নি। মানে যখন কুম্ভ মেলায় এই যে মর্মান্তিক ঘটনা ঘটলো, আপনি কি সেই সময় মেলাতেই ছিলেন? হ্যাঁ, আমি মেলাতেই ছিলাম, কিন্তু বুঝতে পারেননি সেই সময় তো বড় ঘটনা? বুঝতে পারি নাই। খালি একটু জিনিসই আমি বুঝতে পারছি যে আমি মনে করেন একটা রাস্তার সাইডে শুইয়া ছিলাম, তার পাশ দিয়ে যে ওই র্যাবগুলা আর আর্মিগুলা যে প্রচণ্ড বেগে যাইতেছে, 15-20 জন করে আর্মির বাস যাইতেছে, ওই জিনিসটা আমি লক্ষ্য করছি। আমি তখন হয়তো আইডিয়া করছি কোনোখানে হয়তো ক্যাসাল ট্যাসাল লাগছে হয়তো, ওই জন্যে। যদি এই যে এত বড় দুর্ঘটনাটা ঘটছে, এটা আমার নলেজে ছিল না। আপনি যাওয়ার সময় কি নিখোঁজ হয়ে গেছিল? যাওয়ার সময় নিখোঁজ, যখন ট্রেনের থেকে নামছি তখন থেকেই নিখোঁজ, কারোর সঙ্গে কারো যোগাযোগ নাই আর কি, এরকম। মানে আপনি কি এবার প্রথম গেলেন কুম্ভ মেলায়? হ্যাঁ, এবার প্রথম। কি অভিজ্ঞতা হলো সেই মেলায় গিয়ে? না, অভিজ্ঞতা এমনি তো সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এই যে যাওয়া আসার যে সমস্যাটা, এটা একটা দিক আছে। আর এই যে এত বড় একটা দুর্ঘটনা, এত প্রশাসন থাকা সত্ত্বে, এত কিছু থাকা সত্ত্বে যে একটা এত বড় দুর্ঘটনা ঘটলো, একটা মর্মান্তিক ঘটনা, এটার জন্য একটা দুঃখিত। আপনি যে নিখোঁজ হলেন, ওখানে প্রশাসনকে আপনাকে সহযোগিতা করেছিল? হ্যাঁ, আমাকে সহযোগিতা করছে বাড়ি ফেরানোর জন্য। মানে কি, আমি তো বাড়ি ফেরানোর জন্য কিছু বলি নাই, আমি খালি ফোনের যোগাযোগটা করার জন্য আমি বলছি, যেটা ওটা করছে। আসার সময় কিভাবে আসলেন?
আসছি ট্রেনে আসছি, আগে স্টেশনে আসছি, মানে কোনোখানে টোটো দিয়া কোনোখানে হাইটা এভাবে করে স্টেশনে আসছি। পরে স্টেশনে তো ট্রেনে উঠলাম, উঠার পরে একদম আপনার ওই কি আরা তারপরে দানাপুর কি আছে ওদিক দিয়ে ঘুরাইয়া ট্রেনটা আসার কথা ছিল আপনার পাটনা হইয়া হাওড়াতে। ওই গাড়িটা পাটনা হইয়া হাওড়াতে না আইসা দানাপুর আইসাই গাড়িটা ওখানে স্টপেজ করে দিল, আর গাড়ি যাবে না। তারপরে ওখান থেকে হয়রানি হইলাম, অটো করলাম, অটো করে পাটনা স্টেশনে আসলাম। আইসা আবার পাটনা স্টেশনে ওখানে কাউন্টারে অনুসন্ধান অফিসে যোগাযোগ করলাম, কোনখানকার গাড়ি কটার সময় পাবো যোগাযোগ করলাম। মানে পাটনা থেকে তারপরে হাওড়ায় আসলেন? না, হাওড়ায় আসি নাই, পাটনাতেই মানে গাড়ি ইয়া করছি আর কি, এন্ট্রাসিটি গাড়ি আছে না, ওই গাড়িতে আপনার আমাকে টাইম দিয়েছিল 2:20-তে। ওই গাড়ি থেকে কোথায় নামলেন? পাটনা থেকে নামছি আমি কাটিয়ারে, ওই গাড়িটা কাটিয়ার অব্দি আসে। আচ্ছা, তারপর কাটিয়ার নামার আগেই আর একটা গাড়ি, ওইটা যাবে আপনার পাটনা টু কামাখ্যা। পরে ওই গাড়িটাই মানে সাথে মানে গাড়ি থেকে নামার সাথে সাথে পাইয়া গেছি, পাওয়ার পরে ওই গাড়িতে উঠছি। না, আসার জন্য আপনার কাছে যথেষ্ট পরিমাণে টাকা ছিল? টাকা মানে কি, আমি তো যে পয়সা নিয়ে গেছি খাওয়ায় দাওয়ায় পয়সা আমার শেষের দিকে। ওখানে আবার একটা পার্টনারকে পাইলাম, পরে আমাকে বললো তোর কি পয়সা করি শর্ট আছে, তুই থাকে তা বল। আমি বললাম যে দেখ আমার কাছে মাত্র 120-30 টাকা আছে, কয় লাগলে আমার কাছে নিয়ে যা। পরে ও একটু সহযোগিতা করলো আর কি। মানে আপনারই পরিচিতি? হ্যাঁ, পরিচিতি মানে কি, যদিও আমার মানে স্বজাতি ভাই না, তবুও আমাকে যেটুকু হেল্প করছে মানে পার্টনার থেকে যথেষ্ট হেল্প করছে। মানে আপনি যে কুম্ভ মেলায় হারালেন সেখানে কি যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনি পেয়েছিলেন? পুলিশের সহযোগিতা পাইছি। তাদের সহযোগিতায় কি সন্তুষ্ট? হ্যাঁ, না মানে যেটা পুলিশে যেটা আমাকে মানে আমাদের সঙ্গী সাথীদেরকে যে যোগাযোগ করার জন্য যে সহযোগিতাটা করছে, এটা তো আমি সন্তুষ্ট। কিন্তু যেটা দুর্ঘটনাটা ঘটছে, এটা এত প্রশাসন থাকা সত্ত্বেও এত বড় দুর্ঘটনাটা ঘটা, এটা মানে মাইনা নেওয়া যাওয়ার মতন না। শেষ পর্যন্ত কি সঙ্গী সাথীদের পেয়েছেন? না, পাই নাই, আমি একাই আসছি। আপনি একাই বাড়ি ফিরেছেন? একাই আসছি। কয়জন গেছিলেন এখান থেকে? 15-16 জন। কি নাম আপনার? মহেন্দ্র বর্মন। কি কাজ করেন? আমি তো বর্তমান বসাই, কি কাজ করবার বয়স বেশি হয়ে গেছে। এর আগে কি বাইরে যাওয়ার কোনো অভিজ্ঞতা আছে আপনার? বাইরে কাজ? বাইরে যাইতাম এমনি এরকম একটু নাগাল্যান্ড যাইতাম, তারপরে আপনার কাছাকাছি শিলিগুড়ি এদিক সেদিক একটু যাওয়া। মানে ট্রেনে সফর করেছেন? হ্যাঁ, ট্রেনে সফর করছি। সেই থেকেই কি এই কুম্ভ মেলার মানে যাতায়াত কিছুটা সুবিধা হলো? কুম্ভ মেলার মনে করেন এটা যেহেতু সঙ্গ সাথী ছিল, তখন একটা সাহস স্বাভাবিক থাকেই, কিন্তু ওখানে যাওয়ার পর একটু নার্ভাস এই কারণেই যেহেতু জায়গা অচিনা, তার মধ্যে ভাষা ঠিক মতন বুঝতে পারি না, আর একা একা এত লোকজন, এত কিছু রাস্তাঘাট, কোন দিকে যাব, কি করব, কাকে যা কি জিজ্ঞেস করব, ভাষা তো কইতে পারি না, একটু স্বাভাবিক একটু নার্ভাস হইলেও আর কি মনে সাহস ছিল, কোনো রকম ওই ঠাকুরের দয়ে বাড়ি ফিরছি আর কি। আমরা বাড়ি ফেরাতে খুবই খুশি। সবাই যে দুশ্চিন্তায় ছিলাম সেই দুশ্চিন্তা কেটে গেছে। আমরা সবাই আনন্দিত, বাড়ির লোক বাড়ি ফিরে এসেছে। পরিবারের খুবই দুশ্চিন্তায় ছিলাম, আমাদের বাড়িতে রান্না খাওয়া বন্ধ ছিল, কান্নাকাটি, প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলাম। কালকে রাত্রি 11:30 নাগাদ ফোন করেছিল যে আমি আসতেছি, তো তখন ছিল বিহারের সম্ভবত কোন স্টেশনটা বলো, কাটিয়া স্টেশন। সেখানে স্টেশন থেকে কোনো এক বন্ধু পেয়েছিল হয়তো, তার মোবাইল থেকে ফোন করে বলেছিল যে আমি অমুক জায়গায় আছি, কালকে সকালের মধ্যে পৌঁছে যাবো। এর জন্য কি ঠাকুরের কাছে সেটা তো করেছিল, সেটা করা হয়েছিল। এটাকে পূজা দিব আজকে? আজকে দেওয়া হবে এবং কিছু বাকি থাকবে, একদিনে তো সম্ভব না, কিছু পরে দেওয়া হবে, আজকে কিছু দেওয়া হবে। কি নাম তোমার? আমার নাম মিন্টু বর্মন। মিন্টু বর্মন। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল,
অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাদাবাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932233777।